এরা পানি বন্ধ করছে, তাবুর ভিতরে যাও, তাবুর ভিতরে যাও। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। আহলে বাইত কারে কয়? পর্দা ছাড়ে নাই, ভিতরে যাও। আর ওই দিক দিয়ে সন্তান ডাক দিয়েছে, আম্মা, ও আম্মা, হুসাইন পরিবার সব শহীদ হয়ে যাইতেছে। মা ডাক দিয়ে, আমি তোর কি লাগি? সন্তান বলে, তুমি আমার মা লাগো। তাইলে তুই আমার কি লাগোস? আমি তোমার বেটা লাগি। হাতের মধ্যে তলোয়ার টানো। হুসাইন যুদ্ধের মাঠে যাওয়ার আগে তুমি যুদ্ধের মাঠে যাইবা, একটা কদম পিছনে দিও না। একটা কদম যদি হুসাইনের সামনে বাড়বা, পিছনে যাবা না। কারণ হুসাইনের কষ্ট পেলে আমার নবী কষ্ট পাবে, আমার নবী কষ্ট পাবে। তুমি যুদ্ধের ময়দানে যাইবা, যাইয়া সামনে বারবা, পিছনে যাইবা না। আর যদি শত্রুর ভয়ে একটা কদম যদি তুমি পিছনে দাও, আমি মা কারবালার দিন বলে দিলাম, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। এত কঠিন, এত কঠিন একটা কসম দিছে। এই কসম গুলার মতো না রে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানিলুরিন সুর হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা। মা দুধের কসম দিছে। সন্তান হাতের ভিতরে তলোয়ারটা লইয়া রওনা হয়ে গেছি। যুদ্ধের ময়দানে যখন গেল, ডানে শত্রু, বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু, যার কেউ নাই তার কে আছে? আরো বড় করে বলেন, কে আছে? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলুন, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আহা, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলুন, ক্ষমা করে দাও। আরে হায় হায় রে, ইমাম হুসাইন কারবালার জমিনে যাবে। ওই পাগলা যুদ্ধের ময়দানে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। আপনারা বলুন, চতুর্দিকে বিপদ একা কি করবে? আপনারা বলুন, মায়ের দোয়া নিয়া যেই সন্তানটা কারবালায় গেছে, তার শরীরে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে দাও না কিসের জোর? এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কিন্তু দেখা গেল একটা বেয়াদব আইসা পিছন দিক দিয়া এমন জোরে একটা খুব মারছে গো, দেহ থেকে কল্লাটা আলাদা কইরা ফেলাইছে। নাই নাই, মায়ের কলিজার টুকরা একমাত্র সন্তানটা বিদায় হয়ে গেছে। অন্তরের ভিতরে শাহাদাতের পিপাসা, হৃদয়ের ভিতরে ইমাম আলী মুকামের মহব্বত, কারবালার প্রেমে উজ্জীবিত হয়ে চলে গেছে কারবালায়। নাই নাই, এবার মুনাফিকরা কি করছে জানেননি? এমন ভাবে তার মাথার চুলের মধ্যে ধরছে, দইরা মায়ের কাছে নিয়ে গেছে। মার কাছে যাইয়া কয়, এ ডাইনি মা, তুমি মা, একমাত্র সন্তানটারে অযথা তুমি যুদ্ধের ময়দানে কসম দিয়া শেষ করছো। দেখছুনি, তোমার কসমের কারণে সন্তান শেষ হয়ে গেছে। তোমার সন্তান নাও। এবার মা দুঃখিনী সন্তানটা দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। ওরা ডাক দিয়া কয়, পৃথিবীর মধ্যে
সন্তান যদি বিপদে পড়ে মা কান্না করে, তুমি দিগো সন্তানে কাটা কল্লা দেইকা মুসকি মুসকি হাসতেছো কেন? তুমি হাসো। ওই পাগলার মা ডাক দিয়ে কয়, আমার সন্তান ওয়াহাব কালবি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, হকের জন্য শহীদ হয়েছে, বাতিলের বিরুদ্ধে জীবন দিয়েছে। একটাই কারণ, আল্লাহকে রাজি করার জন্য জীবন দিয়েছে। তোমরা বলতেছো আমি অপয়া মা, আমি একটা নির্দয়া মা। তোমাদের দৃষ্টিতে নির্দয়া হতে পারি, আমি নির্দয়া হতে থেকে থাকতে চাই। কারণ আমার জাদুমণির কল্লা দেইকা কেন হাসতেছি জানুনি? কারণ একটু আগে আমি ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমি আল্লাহর দরবারে শহীদের মা হইয়া আর বড় করে কেন আল্লাহু আকবার। আমার মতো খুশি কে আছে? আমার মতো খুশি কে আছে? আমি একটু আগে ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমি শহীদের মা। এবার তারা ডাক দিয়া কয়, নাও নাও তোমার সন্তানটারে এখন কবর দাও, তোমার সন্তানটারে কবর দাও। এবার ডাক দিয়া কয়, এবার সন্তানের মাথাটা হাতের মধ্যে নিয়া কল্লাটারে ডিল মাইরা ফালাইয়া দিয়া কয়, তোরা কেমনে ভাবলি আমার সন্তান আমার হাতে নিমু? না না না, আমার সন্তান আল্লাহর রাস্তায় দান করে দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া যায় নাই। এটার নাম হলো প্রেম, এটার নাম হলো প্রেম, এটার নাম হলো ত্যাগ, এটার নাম হলো বিসর্জন, এটার নাম হলো কুরবানি। সুবহানাল্লাহ জোরে কথা কেন? হঠাৎ করে ইমাম হুসাইনের বোন, আপন বোন, যার নাম হলো জয়নব, জয়নব এসে ডাক দিয়া কয়, ভাই ও ভাই, দুইটা সন্তান আনছি আপনার বাইক না ভাই রে, এই সন্তান দুইটা রে আমি আল্লাহর মহব্বতে দান করতাম চাই। ইমাম হুসাইন কে চুপ, সবাই শহীদ হয় কষ্ট দেখি, তুই কারে দিতেছ? আমার বাইক না লাগা, বাগিনাদের প্রতি মামার একটা টান আছে। বাতিজার মাঝে মাঝে মারে, কিন্তু বাইকনারে মারে না, বাগিনের শুধুমাত্র মায়া করে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, জয়নব বোন আমার, আমার কলিজার টুকরা দুইটা বাইকনা, একটা নাম হলো মোহাম্মদ আর একটা নাম হলো আউন, এই দুইজনকে আমি দিতাম না। ও ভাই, আমার মন চাইতেছে কুরবানি দিয়া দিতাম। তুই কেমনে ভাবলি? আমি যদি দেখি বাইকনাদের শরীরে রক্ত, আমি মানমু কেমনে? আমি যদি দেখি আমার বাইকনার গলা থেকে কল্লাটা আলাদা করে লাইছে, আমি সহ্য করবো কেমনে? তাইলে ভাই আমি জানি না আপনার বাইকনা দুইটা কি করে শুনেন। আম গাছে বাম ধরে, জাম গাছে জাম। বাইকনা ডাক দিয়ে মামা মামা, আমরা যদি খানকায় বইয়া দেই আপনার মা ফাতেমার সামনে মুখ দেখা মুখে, ও মামা আমরা যদি যুদ্ধ না যাই তাইলে আপনার নানা জানের সামনে মুখ দেখা মুখ কেমনে? দিন না গো, একটু বিদায় দিন না। কারবালার শাহাদাতের নজরানা আমাদের জন্য অপেক্ষা করতেছে। দেখছেননি দিন কেমনে জিন্দা করে? দিন জিন্দা করতে হয় রক্ত দিয়া। কথা কোন ঠিক কিনা? ওই যুদ্ধ হযরত মুহাম্মদ দুইজন যুদ্ধের ময়দানে গেল। কিছুক্ষণ পর গলা কাটা লাশ হইয়া রক্তে জর্জরিত, নাই নাই মুহাম্মদ দুনিয়াতে নাই, নাই নাই হযরতে আউন দুনিয়াতে নাই। মা জয়নব যখন দুইটা সন্তানের লাশ দেখলেন, একটা মুস্কি হাসি দিয়া দুইটারে জড়াইয়া ধরলেন, একটা মুস্কি হাসি দিয়া জড়াইয়া ধরলেন। হাইরে, আমি শহীদের শরীরে জড়াইয়া ধরছি, আমি শহীদের মা। হাইরে, যদি আমি আমার কলিজার টুকরার মতো শহীদ হইতে পারতাম, আমার সম্মান কত বাইরে যাইতো। আমার সন্তান শহীদ হয়েছে, আমার মতো আনন্দিত আর কেউ না। এখন আমি ফাতেমার সামনে মুখটা দেখাইতে পারবো। তুমি তোমার সন্তান কুরবানি দিছো, আমি আমার সন্তান কুরবানি দিছি, তুমিও কুরবানি দিছো, আমিও কুরবানি দিছি। ইমাম হুসাইন ডাকতে গেল, আমার বিদায় দে, আমি কারবালার ময়দানে যাব। ইমাম হুসাইন তাজা ঘোড়াটা লইয়া রওনা দিছে, জিয়া কারবালার ময়দানে গেছে। বিয়াদবরা সব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে বের দিছে। শরীরের ভিতরে শক্তি নেই, পেটের ভিতরে খাবার নাই, গলা পানিতে শুকায় রইছে, চোখের ভিতরে সন্তানদের লাশের রক্ত ভাসতেছে। সব লইয়া
তিনি যুদ্ধ চালায় গেছে, কসুরি পানার মতো কাইটা সবগুলারে জাহান্নামে পাঠাইয়া দিছে। জীর্ণশীর্ণ গুড়াটা কবজ হয়ে গেছে, তিনিও গুড়া থেকে পড়ে গেছে। একটা বিয়াদব ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া বসছে, অথচ গায়ের মধ্যে 72টা আঘাত আছে, তলোয়ারের আঘাত, বর্ষার আঘাত, তীরের আঘাত, সর্জরিত বডির উপরে যখন জীর্ণশীর্ণ দেহের উপর তারা বসে যায়, ইমাম হুসাইন বলে, তোরা না আমার পিছনে নামাজ পড়ছ, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছ, তোরা না মুসলমান, তোরা না কোরআনে হাফেজ, তবে আমার মারবি কোনো অসুবিধা নাই, আমার বুকের দিকে একটু নাইমা যা। জিজ্ঞাসা করা হয় কেন? ইমাম হুসাইন বলে, এই বুকটার মধ্যে না বৈশা কোমরে ব, কোমরে না বৈশা আমার হাঁটুর মধ্যে ব, আমার বুকটার মধ্যে বসতা রে, আমার বুকটা জীবনে 1000বার আমার নানা সিনা মুবারকের সঙ্গে লেগেছে। পান করো। হুসাইন বলেন, এই পানি আমার লাগবো না, আমার জন্য আল্লাহর শাহাদাতের পানি অপেক্ষা করতেছে। তোরা যদি আমার পারবি, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। 2 রাকাত নামাজ পড়ছে, ওসিমুদ্দিন বাবা জ্বর উঠছে, নামাজটা ছাইরো না, শুয়া রইছো, দাঁড়াইতে পারো না, শুয়া শুয়া নামাজ পড়ো, দাঁড়াইতে পারো না, বৈশা বৈশা শুয়া পড়া নামাজ পড়ো, শুয়াও নামাজ পড়তে পারো না, ইশারা দিয়া দিয়া নামাজ পড়ে আর পড়ো, নামাজ পড়ো। ইমাম হুসাইন 2 রাকাত নামাজ পড়ছে, গায়ের মধ্যে 3 রাকাত লইয়া, ও বন্ধু তাড়াতাড়ি নামাজ পড়লো। ওই বিয়াদবরা ডাক দিয়া বলেন, ইবনে জিয়াদ ডাক দিয়া, হুসাইন জীবনে তুমি অনেক নামাজ পড়ছো, দেখছি লম্বা কইরা পড়ছো, আজকে নামাজটি দি তুমি তাড়াতাড়ি কইরা পড়লা, কারণটা কি? ইমাম আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে যদি আমি নামাজটা লম্বা করি, তাইলে তোরা বলবি হুসাইনের মরণের ভয়ে নামাজটা লম্বা করছে। দেখছেন দি হুসাইন কারে কয়? মাটির মধ্যে শুয়াইয়া যখন গলা ছুরিটা চালাইবো, ইমাম হুসাইন কয়, আমার চালাইবি কিন্তু গলার মধ্যে ছুরিটা চালাবি ঠিক আছে, আমার চেহারাটাকে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দে। ও বন্ধু, যে ইমাম হুসাইনের গলা জবাই করছে, সে কি কই জানেননি? আল্লাহর কসম, আমি হুসাইনরা যখন কাটলাম, কাইটা দেহটা এক জায়গায়, কল্লাটা আরেক জায়গায়, আমি দেখলাম কল্লাটাও কোরআন পড়ে, দেহটাও কোরআন পড়ে। আমি দেখলাম কল্লাটাও কালিমা পড়ে, দেহটাও কালিমা পড়ে। আমার আল্লাহ কয়, ও قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। আল্লাহর পথে যারা জীবন দেয়, ওরা কি মরা নাকি জিন্দা? আর জোরে বলো, মরা নাকি জিন্দা? ইমাম মুসলিম ডাক দিয়ে বলে, আমার গলার মধ্যে ছুরি চালা, আমার চেহারাটাকে আমার নানা রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিবি। ওই মুহূর্তে ইমাম হুসাইনের চোখের মধ্যে একটা চেহারা ভেসে উঠছে, কইতাম নি বাজান? ওই চেহারাটা কার জানেননি? ওই চেহারাটা হলো জয়নুল আবেদিনের। এই জন্য গজলটা ছাত্র জীবনে শুনছি, এখনো পড়ি, মুরব্বীরা ভালো জানেন। ইমাম হুসাইন তলোয়ারের নিচে তাইকা চোখের ভিতরে একটা ছুরি, একটা চেহারা ভেসে উঠছে, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রা তুমি তুমি জয়নাল মারার গেলে, নবীর বংশ থাকবে না। মহরমের 10 তারিখে সবাই কি ঘটাইবে, হায়রা কি
কোনি জামুর ফাটিয়া যায় গো, বলিতে তার ঘটনা মরমের দশটা একই ঘটাইলেন হায়রে কলি জামুর ফাটিয়া যাই রে, বলিতে ঘটনা। হরে আল্লাহ বলে আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্র। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা পাঠাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে আওয়াজ করে করি ইয়া হুসাইন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না ইমাম হুসাইন দুনিয়াতে নাই, ঠিক ওই জায়গার মধ্যে নবীর একটা সাহাবী, আল্লাহ তো কোন কেন নবীর একটা সাহাবী যার নাম হলো হযরতে যায়েদ ইবনে আরকাম বলেন, আমি দেখতেছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লাকারে বর্ষার মাথায় ঢুকাইছে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন জান্নাতের যুবকদের সর্দার মাথা বর্ষার উপরে, চিন্তা করছেন ওই বর্ষার ভিতরে ঢুকাইয়া যখন দামেস্কের বাজারে রওনা দিল, যায়েদ ইবনে আরকাম নবীর মুরব্বি সাহাবীরা কয়, আমি দেখলাম সবার জবান বন্ধ, হঠাৎ করে দেখলাম সূরা কাহাফের কোরআন তেলাওয়াত শোনা যায়, সব বুঝিও বন্ধ। আমি মনে মনে ভাবলাম কার জবান দিয়ে আওয়াজ হইতেছে, হঠাৎ করে দেখলাম জমিনে যারা হাঁটতেছে সবার জবান বন্ধ। হঠাৎ করে তাকায় দেখি বর্ষার মাথার উপরে হুসাইনের ঠোঁট লড়তেছে, কোরআনের সূরা কাহাফের আয়াত তেলাওয়াত করতেছে। লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেন এরা কি মরা নাকি জিন্দা? আমি রাত্রি বেলা ঘুমাইছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবী মুহররমের 10 তারিখ আমার ঘরে আসলেন। নবী আয়েশা জিজ্ঞাসা করে, হে উম্মে সালমা, আমি তোমার কাছে এক বোতল মাটি দিছিলাম, মাটির ভিতরে মাটিগুলা এক বোতলের ভিতরে মাটি দিছিলাম, উম্মে সালমা আমি তোমারে বলেছিলাম মাটিগুলো যেদিন লাল হয়ে যাবে গো, ওই দিন মনে করবো আমার হুসাইন দুনিয়াতে নাই। ও উম্মে সালমা একটু দেখো না মাটির রংটা কেমন। এবার উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, মাটির খবর নেব পরে, আগে বলুন না আপনার দাড়ি মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার চুল মুবারকে কেন মাটি দেখা যায়, আপনার বডি মুবারকে কেন মাটি দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি চোখের পানি ফেলে কাঁদতেছেন? আমার নবী বলে, উম্মে সালমা আগে দেখো মাটির খবর কি। না গো নবী, চোখের পানির ব্যাখ্যা আগে চাই। আপনার শরীর মুবারকে তো এমন ভাবে কোনোদিন মাটি লেগে থাকে নাই। ও নবী, কেন আপনার শরীর মুবারকে মাটি দেখা যায়? আমার নবী ডাক দিয়ে উম্মে সালমা রে, ও উম্মে সালমা, আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে কুফাবাসীরা কারবালার ময়দানে গলার মধ্যে যখন ছুরিটা চালায়া দিছে, ওই মুহূর্তে
আমার নাতি যখন আমার মদিনার দিকে তাকাইয়া নানা গো কইলা ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই, আমি কারবালায় যাইয়া কারবালার ময়দানে যে গড়া ঘুরে খাইছি, আমার শরীরে কারবালার দুলা বালি লাইগা গেছে। আরো জোরে জোরে করলাম আল্লাহু আকবার। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, সালাম দেন হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, যে মাথায় ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়, সে মাথা কেমন করে তুলে নিলি তলোয়ারের আগাই, সে মাথা কেমন করে নীল তুলি বর্ষার আগায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যুবক, যুবক আপনাকে বলছি, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আর ঘটবে না। হুসাইন নামের অভাব নাই, এসিদের কবরের কথা বলুন ঠিক কিনা? যুগে 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 এজিদের পক্ষে যারা থাকবে তারা বিলুপ্তি হয়ে যাবে, হুসাইনের পক্ষে যারা থাকবে শতবাদ উপেক্ষা করেও তাদের বিজয়ের নিশান পড়বে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কি এজিদের পক্ষে নাকি হুসাইনের পক্ষে? কারা কারা হুসাইনের পক্ষে একটু হাত তুলবেন। নারায়ে তাকবীর। আমার যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? চাই। এই গেঞ্জি, এই বাবা যেতেছেন গা? শুনেন না কই যান? ও বইতেছেন, বল আলহামদুলিল্লাহ। আমরা কি এজিদি না হুসাইনি? হুসাইনি। নামাজ আসেনি? আছে। কারবালায় নামাজ আসেনি? প্রয়োজনে জীবন দিছে কিন্তু ঈমান দিছে? তা আপনার দিকে গামই জড়ান না। নবীরে গালি দিলে কি সহ্য করবেন? কথা কনা। আল্লাহর গালি দিলে সহ্য করবেন? কেউ যদি ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চায়, আমরা খানকায় বসে থাকবো? সাবধান। আমি অনুরোধ করব সবাই হুসাইনি চেতনায় থাকবেন। যতবার ইসলামের নাম নিশানা মুছে ফেলতে এসেছে ততবার বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, কারবালা হয়েছে, শহীদ ফারুকি শহীদ হয়েছে, মসজিদের ইমাম রইসউদ্দিন শহীদ হয়েছে, প্রয়োজনে গিয়াসউদ্দিন তাহিরিও শহীদ হবে। শাহাদাতের মর্যাদা, শাহাদাতের মরণ কে না চায়? কথা বলেন ঠিক না? একমাত্র কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে। আর আবার কাকে রাজি খুশি করার জন্য? সে আল্লাহর প্রেমে আমরা দিওয়ানা। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে ওয়াদা করুন 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? যুবক আপনাকে বলছি, আজকে একটা বিচিত্র মাহফিল দেখলাম, শতকরা 75% মাথায় টুপি আছে আর বাকি 25% নাই। কিন্তু যাদের নাই আমি মনে করবো তারা আনতে মনে নাই। আগামীর মাহফিলে যখন যাবেন অফকোর্স মাথায় টুপি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। 1 2 নম্বর হলো আমার যুবকদের প্রতি 3টা মেসেজ দিব। এজিদের সামনে যখন হুসাইনের মস্তক মোবারক রাখা হয়েছে, সে বর্ষা দিয়া এই চুটের মধ্যে এমনি গায়ে জড়ছে। নবীর সাহাবী কয়, এই দাওয়াত করে আনছস, প্রতারণা করছস, পানি বন্ধ করছস, শহীদ করছস, সব বংশ শেষ করে লাইছ, আরেকটা বন্দী করে ফেলে রাখছ, এই ঠুট্টির মধ্যে গায়ে দিস না। আমার চোখে আমি অসংখ্যবার দেখছি আমার নবী চুমা দিছে। এই এজিদ ওই যে পাথরের উপরে কল্লা মোবারকটা রাখিয়া সে মদ পান করে, নেশা করে, কি করে?
নেশা করে, তখন আসমান থেকে একটা কলম নামছে ঘরের ভিতরে, যে পাথরটার ভিতরে কলম ওটা রাখছে, ওই পাথরের মধ্যে কলমটা এসে লিখে গেছে, আত্মার জু তোমরা কিভাবে আশা করো হুসাইনের নানা তোমাদের জন্য সুপারিশ করবে? তো বুঝছেন নি? হে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসাই পানি বন্ধ করি, আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসাই পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার, আমি তৃষ্ণার তো বানানো হয়েছে। 1 ঘন্টা পর একটা গজল বলতেছি, কলিজাটা ছিঁড়া যাইতেছে, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমার। মিয়া কি কোন আমার নবীর লতিফ, আমার জান্নাতের যুবকদের সরদার মা ফাতেমার কলিজার টুকরা, যেই গলার ভিতরে শত চুমা দিয়েছে, এই গলার ভিতরে বাবা কি বাসায় আমি ওয়াজ করতাম, কই গজল লাগাইতো, কইটা তো ছিঁড়া যায়, যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে, সে মাথা এজিদ সীমারে, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন জিন্দা হয়েছি।